বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সাবেক এমপিকে প্রধান অতিথি করায় শিক্ষকের বিদায় অনুষ্ঠানে বিএনপির হামলা ভাঙচুর। পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ উপজেলা সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। বিএনপির নেতাদের দাওয়াত না করায় তারা ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত এসে ওই প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানের মঞ্চটি ভেঙে পণ্ড করে দিয়েছে। পাশাপাশি অতিথিদের জন্য রাখা খাবার দাবারও নস্যাৎ করে দিয়েছে। এরপর জানাবো, সরকারি জায়গা দখল, বিদ্যুৎ ব্যবহার করেই চলে বিএনপি নেতা রাজনৈতিক কার্যকলাপ। রাজধানীর আজিমপুরে সরকারি আবাসন এলাকায় ২৭ নম্বর সরকারি কলোনিতে সরকারি জায়গা দখল করে রাজনৈতিক ক্লাব পরিচালনা এবং বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে নবগঠিত লালবাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইটের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জায়গায় স্থায়ীভাবে প্যান্ডেল টানিয়ে একটি রাজনৈতিক ক্লাব তৈরি করে তারা জনগণের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং এভাবেই তারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। সরকারি জায়গা দখল করে বিএনপি নেতারা এই রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে। এদিকে আমরা বলেছি, সরকারি সুবিধা না নেয়ার চেষ্টা করব, তবে কেউ নিলে অপরাধ নয়, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে, নির্বাচনের সময় দেশবাসীর সামনে বলেছিলাম সরকারি সুযোগ সুবিধা যতটা না নিলে না হয় আমরা চেষ্টা করব, কিন্তু কেউ যদি এটা নিতে চায় এখানে কোনো অপরাধ নেই, তা আমরা সেটা রক্ষা করার চেষ্টা করছি। এবারে জানাবো, হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান ভিড় না করার আহ্বান বিএনপির। রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের ভয়াবহ হামলা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে আজ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় আফগান সেনাবাহিনী হামলা চালিয়েছে। এতে কেউ নিহত হয়নি, তবে বেশ কয়েকজন আহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাবেক এমপিকে প্রধান অতিথি করায় শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর। পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ ১১টার দিকে উপজেলার সালিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। ঘটনায় কেউ আহত না হলেও অনুষ্ঠানে চেয়ার টেবিল ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলা এবং অতিথিদের জন্য প্রস্তুত করা খাবার নষ্ট করে ফেলা হয়েছে। বিদ্যালয়ের পরিচালক কমিটির দাবি, এতে প্রায় ৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র থেকে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলামের অবসর উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি
সেরাজুল ইসলাম সর্দারকে প্রধান অতিথি করা হয়। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান সহ জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদকদের আসলে এই দাওয়াত দেওয়া হয়েছিল। অভিযোগ উঠে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে আমন্ত্রণ না দেয় তার সমর্থকরা ২০ থেকে ২৫ জন লাঠি সোঁটা নিয়ে ওই প্যান্ডেলে হামলা ও ভাঙচুর চালায়। মূলত এই ভাঙচুর করার মধ্য দিয়ে তারা এমন কিছু শিক্ষা দিল যেটা দেখে আবারও প্রমাণিত হয়েছে যে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আসলে একবেলা খাবার না পেলেই তাদের আসলে রাগ ধরে। তাদেরকে যদি এনে ফিরি ফিরি খাওয়ানো যেত তাহলে হয়তো তারা এমন ধরনের কার্যক্রম চালাতো না। তারা মূলত এই বিষয়গুলো আসলে চালিয়েছে শুধুমাত্র তাদেরকে খাবার দেওয়া হয়নি বলে। যদি তাদেরকে পেট পুরে খাবার দেওয়া হতো তাহলে হয়তো তারা অনুষ্ঠান স্থলে এসে তারপর ভাঙচুর বা এই ধরনের কার্যক্রম তারা চালাতো না। মূলত দাওয়াত না দেওয়ার কারণেই এমন ঘটনা ঘটিয়েছে তারা। সরকারি জায়গা দখল, বিদ্যুৎ ব্যবহার করে চলে বিএনপি নেতা রাজনৈতিক কার্যকলাপ। রাজধানীর আজিমপুর সরকারি আবাসন এলাকায় ২৭ নম্বর সরকারি কলোনিতে সরকারি জায়গা দখল করে রাজনৈতিক ক্লাব পরিচালনা, বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে নবগঠিত লালবাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদুল আলম সুইটের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা দাবি করছে যে তারা মূলত বিএনপির এই পাতি নেতাদের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। এই পাতি নেতারা তারা প্রতিনিয়ত ওই এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নেয়, পাশাপাশি তারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে তারপর সেখানে ক্লাব গড়ে তুলে সেখানে বিভিন্ন অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। তারা মূলত সরকারি বিদ্যুতের লাইন থেকে খুঁটি থেকে তারা বিদ্যুৎ নিয়ে মূলত সেখানে এমন কিছু কার্যক্রম চালাচ্ছে তারা মনে হচ্ছে সবকিছু তাদের জন্য আসলে সরকার থেকেই বহন করা হচ্ছে। মূলত তাদেরকে কোনো বিল দিতে হয় না। ক্ষমতায় আসতে না আসতেই এমন অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে এই রাজনৈতিক দলটি। বিষয়টি নিয়ে অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। আদতে তারা কি জনগণের কল্যাণে কোনো কাজ করবে নাকি তারা শুধুমাত্র জনগণের কাছ থেকে চাঁদা নেবে আর জনগণের উপর নানাভাবে অত্যাচার করবে? এমন প্রশ্নই উঠেছে, অনেকেই এই প্রশ্নই তুলেছেন। আদতে তারা কি করবে বিষয়টি নিয়ে অনেকেই নানা কথা বলাবলি করতে শুরু করেছে। বিষয়গুলো তাই সামনে আসছে বারবার। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো ভাইরাল হয়ে গেছে এবং অনেকে বলাবলি করছে যে তাদের দ্বারা দেশের কখনোই উন্নয়ন সম্ভব নয়। তারা যখনই ক্ষমতা আসবে তখনই এই ধরনের কার্যকলাপ তারা সৃষ্টি করবে এবং এই কার্যকলাপের ফলে মূলত দেশের মানুষ তাদের প্রতি অতিষ্ঠ হয়ে পড়ে। আমরা বলেছি সরকারি সুবিধা না নেয়ার চেষ্টা করব, তবে কেউ নিলে অপরাধ নয় বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে আমরা ক্ষমতায় আসার আগে বলেছিলাম যে আমরা ক্ষমতায় গেলে কোনো সরকারি সুযোগ সুবিধা নেব না, তবে আমাদের এমপিদের মধ্যে অনেকেই বিভিন্ন সুবিধার কথা বলছে। তিনি বলেন এটা কোনো অন্যায় নয়, কারণ আমরা সরকার থেকে সর্বনিম্ন সুবিধা নেয়ার চেষ্টা করছি। আমরা অনেকেই কোনো সুবিধাই নেই না, এমনকি বেতন পর্যন্ত অনেকেই গ্রহণ করে না। কিন্তু তারপরও যাদের পারিবারিক অবস্থা একদম অসচ্ছল তাদের সংসারত চলার একটা ব্যবস্থা করা দরকার, কারণ উক্ত ব্যক্তিরা এমপি নির্বাচিত হয়েছে, যদি ১ টাকাও তারা না নেয় তাহলে তারা আসলে কি করে চলবে? এমন যারা রয়েছেন তারা যদি আসলে কিছু টাকা নেন সেখান থেকে সেটা কোনো দোষের বিষয় না, অর্থাৎ কিছু যদি সুযোগ সুবিধা তারা নেয় তাহলে সেটা দোষের কিছু নয় বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেছেন বিষয়টি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম একদম ভরে ফেলেছে। তারা মূলত জামাতের এত দোষ খুঁজে বেড়ায়। তাদেরকে বলতে চাই, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো, যারা দেশ ছেড়ে পালিয়ে গেল, তাদের বিষয় আপনারা তো একদম চুপ করে থাকেন। তাহলে কথা যদি বলতে হয় আপনাদের সবার বিরুদ্ধেই বলতে হবে, শুধুমাত্র জামাতের বিরুদ্ধে বলবেন আর অন্যদের বেলায় চুপচাপ মুখে কুলুপ এঁটে থাকবেন, সেসব বিষয় কিন্তু দ্বিচারিতা। তাই বিষয়গুলো নিয়ে জামাতের আমির নিজেই আজ পরিষ্কার করেছেন এবং কথাগুলো সবাইকে জানার চেষ্টায় জামাতের আমির মূলত এসব বিবৃতি দিয়েছেন।
ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এর আমিরের এই বক্তব্যগুলো। হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের। রাজধানীর এবারকার হাসপাতালে হঠাৎ করে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান। তিনি হয়তো বাঁচবেন না, কারণ তার যথাযথ বয়স হয়ে গিয়েছে। এর আগে বিএনপি নেতা মির্জা আব্বাস, তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। তিনি নির্বাচিত হওয়ার পর একবারও সংসদে আসেননি। বিএনপি প্রায় 4 মাসের মতো হলো ক্ষমতায় এসেছে, কিন্তু এখন পর্যন্ত মির্জা আব্বাসের দেখা পাওয়া যাচ্ছে না। আর এই নজরুল ইসলামও মির্জা আব্বাসের মতোই সমবয়সী। অনেকেই বলাবলি করতে শুরু করেছে যে হয়তো মির্জা আব্বাস এর মতো নজরুল ইসলামের অবস্থা খুবই শোচনীয়, হয়তো তিনি আর বাঁচবেন না। এ কারণে বিষয়টি নিয়ে অনেকেই নানা কথা বলাবলি করতে শুরু করেছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থা খুবই খারাপ, তাই সেখানে অহেতুক কেউ যেন ভিড় না করে, সবাই যেন তার জন্য দোয়া করে। মির্জা আব্বাসও একইভাবে বিদেশে চিকিৎসাধীন। তিনি কবে যে দেশে ফিরবেন সে সম্পর্কে কেউ আসলে বলতে পারছে না। আর বলা হচ্ছে যে এই ঘটনা কিন্তু সবাইকে বিষয়গুলো নিয়ে ভাবিয়ে তুলছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, কারণ সবেমাত্র তার অসুস্থর সংবাদ শোনা গেল। আদতে তিনি অসুস্থ নাকি অন্য কোনো বড় বিষয় রয়েছে সেটি এখন পর্যন্ত অনুমানও করা কঠিন। তাই ব্যাপার নিয়ে বিএনপির অফিসিয়াল বিবৃতি হচ্ছে যে এবারকার হাসপাতালে যেন কোনোরূপ ভিড় না করা হয়, আর সেই বিষয়গুলোই সামনে রাখা হয়েছে।